প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের নতুন আয়োজনে। মজাদার সব রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি শান্তা জাহান আপনাদের সাথে। আর ইয়েস, আমার সাথে শুধুমাত্র আমি একা নই, রান্না করার জন্য একজন শেফ নিশ্চয়ই আছে। তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন অত্যন্ত ভালো একজন শেফ, আমার খুব পছন্দের শারমিন ইসলাম। কেমন আছেন শারমিন? ভালো আছি, তুমি ভালো আছো শান্তা? খুব ভালো আছি এবং ভালো লাগছে যে তোমার কাছ থেকে আমি খুব মজার মজার সব রেসিপি শিখতে পারবো। আজকের রেসিপির নাম কি বলো? আজকের রেসিপি হচ্ছে যে মাশরুম রাইস আর ক্রিসপি চিকেন উইথ মেক্সিকান সালাদ। মাশরুম রাইস, ক্রিসপি চিকেন উইথ মেক্সিকান সালাদ। মানে তিনটি খাবারের নাম বলেছে, সবটাই আমার খুব পছন্দ। মাশরুম রাইসের সাথে আমাদের ক্রিসপি চিকেনটা খুবই মজা লাগে। আর আমার মনে হয় যারা একটু সালাদ প্রেমী আছে তাদের জন্য মেক্সিকান সালাদটা সবসময় খুব পছন্দের। সো আর দেরি নয়, আমরা বরং রান্না দেখতে চাই। কোনটি আগে করব? আগে আমরা ম্যারিনেশনটা করে রাখি। আচ্ছা, মানে হচ্ছে আমরা ক্রিসপি চিকেন যে করব সেই চিকেনটা আগে ম্যারিনেট করব। চিকেনটা আগে ম্যারিনেট করব। শারমিন, তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চিকেনটা নিচ্ছি আমরা। আচ্ছা, সল্ট পরিমাণ দাও একটু। হাফ চা চামচের মতো ব্ল্যাক পেপার দেবো, যে যেরকম ঝাল খায় আর কি। ঝাল যদি বেশি খায় একটু বেশি দিবে। লেমন জুস দিচ্ছি হাফ চা চামচ। আচ্ছা, আমরা এখন ম্যারিনেশন করে রেখে দিয়েছি। দেন আমরা পরে এগুলো কোটিং করে দেন তেলে ভাজবো। আচ্ছা, সো ম্যারিনেশনে আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র লবণ, এখানে ব্ল্যাক পেপার এবং লেবুর রস দিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী দিতে হবে। আমরা যেহেতু এখানে একজন মানুষের পরিমাণ করছি, সেহেতু সেই অনুযায়ী আমরা দিয়েছি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট। যখন আপনারা একটু কম বেশি মানুষের জন্য করবেন, অর্থাৎ পরিমাণে বাড়বে, তখন সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো বেড়ে যাবে। আমরা বাটার দিচ্ছি। আচ্ছা, হালকা বাটার দিচ্ছি। এখন যে রাইস করব। আচ্ছা, তার মানে আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, রাইস করব। এখন আমরা রাইসটা করব। হালকা একটু অলিভ অয়েল, বাটারের সাথে হালকা একটু অলিভ অয়েল বা তেল যায়, না হলে পুড়ে যায়। কতটুকু? বাস আর না। গার্লিক কুচি। এটার যে একটা সুন্দর, খুবই সুন্দর স্মেল, খুবই সুন্দর স্মেল। অনিয়ন হাফ চা চামচের মতো দাও। ক্যারট দেখা যায় আমাদের সব রেডি থাকলে শুধু আমরা দিয়ে দিলাম, হয়ে গেল। আমরা এখন চাল ছেড়ে দেবো। ওকে, সো আমরা চালটা আগে থেকেই ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে দিলাম। কতটুকু পরিমাণ চাল এখানে আমরা দিয়েছি? সল্ট হাফ চা চামচ সল্ট দিতেছি। এখন আমরা পানি দিয়ে দিব। কতক্ষণ সময় লাগবে এটা হতে? 6 থেকে 7 মিনিট। প্রিয় দর্শক, আমাদের মাশরুম রাইস হতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর এই সময়ে আমরা ক্রিসপি চিকেনটা রেডি করে নিচ্ছি। আমি তেলটা হচ্ছে গরম দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আমরা চালের গুঁড়ো ফার্স্টে গড়িয়ে নিব। প্রথমে আমরা চালের গুঁড়ো দিচ্ছি। হালকা একটু বেকিং পাউডার দিচ্ছি। তারপর হচ্ছে ময়দা গড়িয়ে নিব। প্রথমে চালের গুঁড়ো, হালকা একটু বেকিং পাউডার, তারপর ময়দা। এটা একটু দেখো যে রাইসটা কতটুকু এসেছে। মোটামুটি এসে গেছে, আর একটু হলে এসে পড়বে। এখন চিকেনটা খুবই কমন একটা খাবার, স্পেশালি ফর বাচ্চা। আমার মনে হয় এতক্ষণে গরম হয়ে গেছে। হালকা একটু ধনে পাতা দিব।
আমার তো দেখে খুবই ভালো লাগছে এবং মনে মনে প্ল্যান করছি যে আমি করে ফেলবো বাসায়। আপু প্লেটটা দিও, আমি তুলে ফেলি। এটার উপর একটু ক্রিম দিই। ওয়াও, ক্রিমটা কি আগে থেকে করা আছে? হ্যাঁ হ্যাঁ। ক্রিমটা কি দিয়ে করলে? এটা ঘন দুধ থেকে ব্ল্যাক পেপার থেকে তৈরি করে রেখেছি আমি। দেন রাইসটা দেখি কি অবস্থা। অলমোস্ট আমাদের রাইস হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। সো অ্যাকচুয়ালি বাটিতে করে দেওয়ার রিজনটা হচ্ছে সুন্দর একটা শেপ হয় এবং বাচ্চারা না এভাবে করে সার্ভ করার পরে খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। সুন্দর জিনিসের প্রতি সবার আগ্রহ খুব বেশি। এটা আমি করে দিই। হ্যাঁ। ওয়াও, খুবই সুন্দর হয়েছে। শারমিন আপু, অনেক ধন্যবাদ তোমাকে, খুবই চমৎকার এবং চটজলদি একটা রেসিপি করে দেখালে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু বাসায় চটজলদি চাইলে এখনই এই রেসিপিটি রান্না করে ফেলতে পারেন, কারণ ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি করে ফেলা সম্ভব। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সাথে রয়েছেন শেফ শারমিন ইসলাম। ফিরে যাচ্ছি তার কাছে আরও একবার। শারমিন, ফিরে এলাম। এবারে বলো, তুমি আমাদেরকে মেক্সিকান সালাদ করে খাওয়াবে বলেছিলে। হ্যাঁ, এখন মেক্সিকান সালাদ আমরা মিক্স করব। ড্রেসিংটা রেডি করি। আসো। তো কি কি লাগছে? আমাকে অলিভ অয়েল দাও ফার্স্টে। অলিভ অয়েল। হ্যাঁ, বাস। আনুমানিক এখানে 2 টেবিল চামচ। হ্যাঁ, আমাকে একটু গার্লিক দাও। গার্লিক হাফ টেবিল স্পুন গার্লিক। হ্যাঁ, লেমন জুস। লেমন জুস হচ্ছে 2 টেবিল চামচ। এখানে অলমোস্ট আমাদের 2 টেবিল চামচ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার। এখন অরিগানো দাও। হ্যাঁ, অরিগানো আমরা দিচ্ছি কতটুকু? হাফ টেবিল স্পুন। অরিগানোর ফ্লেভারটাও খুবই চমৎকার লাগে, খুবই পছন্দের। চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল খায় সে সেরকম দিবে। আমাকে হাফ চা চামচ দাও। যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের জন্য একটু বেশি দিতে পারে, কোনো সমস্যা নেই। একটু দিই না? হ্যাঁ, আমি একটু স্পাইসি পছন্দ করি। ওকে, একটা একটা তুমি দিতে থাকো, আমি মিক্স করি। আর রোজার মধ্যে দেখা যায় ভাজা পোড়া না খেয়ে এই স্যালাডটা খেয়ে দেন আমরা রাতে ডিনার করলাম বা সেহরি খেলাম। এটা সব ধরনের পুষ্টি এটার মধ্যে রয়েছে। ড্রেসিংটা দাও আমাকে, ঢেলে ড্রেসিংটা দাও। পুরো ড্রেসিংটাই আমরা দিয়ে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আগে তো সালাদ এত চলতো না, কিন্তু এখন যারা স্বাস্থ্য সচেতন তারা সালাদটা খুব প্রেফার করে। সালাদটা খেতে খুব পছন্দ করে যারা স্বাস্থ্য সচেতন। তেলের জিনিসটা না খেয়ে সালাদটা খুব প্রেফার করে। আমরা এখন সার্ভিং করব। তো আমাদের মেক্সিকান সালাদ রেডি। খুবই
খুবই সুন্দর অ্যান্ড কালারফুল হয়েছে স্যালাডটা। অসংখ্য ধন্যবাদ শারমিন আপু তোমাকে মজাদার এই স্যালাডটি করে দেখানোর জন্য। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে চটজলদি তৈরি হয়ে গেল আমাদের মজাদার মেক্সিকান স্যালাড। চলুন আমরা চটজলদি দেখে নিই মজাদার এই মেক্সিকান স্যালাডটি তৈরি করার উপকরণ এবং প্রস্তুত প্রণালী। প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে তৈরি করতে হয় মজাদার মেক্সিকান স্যালাড। আজ আমরা দুটো খাবারের রেসিপি দেখেছি, মাশরুম রাইস, ক্রিসপি চিকেন এবং মেক্সিকান স্যালাড। এরকম আরও অনেক মজার খাবারের রেসিপি নিয়ে আমি ফিরে আসব আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের প্রতি পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুস্বাদু ভালো খাবার খাবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।